হুম, ready। আচ্ছা, তাহলে আহ, কতদিন পর্যন্ত আমরা দেখছিলাম যে ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হইতেছে এরকম একটা জিনিস যেটাতে আমরা ডেটা স্টোর করে রাখতে পারি। তো ডেটা কয় প্রকার হইতে পারে দেখছিলাম, মনে আছে? একটা উম, আসলো ইন্টিজার। দেখ- হুম, ইন্টিজার আসলো একটা। তারপর আরেকটা ছিল স্ট্রিং। আরেকটা আসলো হইতেছে হুম, ফ্লোটিং টাইপ, দশমিক কিছু বলা, ফ্লোটিং টাইপ। আরেকটা ছিল বুলিয়ান। বুলিয়ান মানে ট্রু ফলস। হ্যাঁ, তাহলে হুম, বুলিয়ান হইতেছে ট্রু ফলস, ফ্লোটিং টাইপ হইতেছে দশমিক জাতীয় কিছু, এবং স্ট্রিং হইতেছে কোনো সেন্টেন্স, এবং ইন্টিজার হইতেছে কোনো একটা নাম্বার। ঠিক আছে? হ্যাঁ, এটা গত ক্লাসের পড়া আছে। হুম। নোটটা বের করে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস প্র্যাকটিস করবো, সেটা হইতেছে আচ্ছা, তাহলে আমি এখন বলতেছি তোমার তিনটা ভ্যারিয়েবল বানাইবা। তিনটা ভ্যারিয়েবল বানাইবা। যে ভ্যারিয়েবলের একটা হইব এরকম যে ধরো তোমার কাছে একটা কাস্টমার আসছে, তো ওই কাস্টমারের ডেটা গুলো তুমি স্টোর করে রাখবা তোমার প্রোগ্রামের ভিতরে। তো এখন তোমার হুম, ফার্স্টে কাজ হইব যে ওই মানুষটার নাম কি, ওইটা স্টোর করে রাখা। তো তুমি তিনটা ভ্যারিয়েবল বানাইবা। একটা হইতেছে ওই লোকের, যে কাস্টমারটা তোমার কাছে আসছে, ওর নাম সম্পর্কিত একটা ভ্যারিয়েবল বানাইবা। তারপর হইতেছে তার এইজ বা বয়স কত, ওই বয়স সম্পর্কে একটা ভ্যারিয়েবল বানাইবা। আরেকটা হইতেছে ও কি তোমার নতুন কাস্টমার না পুরাতন কাস্টমার, এই সম্পর্কে একটা ভ্যারিয়েবল বানাইবা। তিনটা কাজ বুঝতে পারছি? হুম। আচ্ছা, আমি হ্যাঁ, যদি হ্যাঁ, বুঝতে পারছি। নোট প্যাটার্ন করি। আচ্ছা, ফার্স্টের কাজ হইতেছে আমার একটা ভ্যারিয়েবল বানাবো। মানে আমার কাছে সিনারিওটা এরকম, আমার দোকানে একটা কাস্টমার আসছে। তো কাস্টমারের জন্য আমি কিছু ডেটা সেভ করে রাখতে চাই বা ডেটা স্টোর করে রাখতে চাই। ঠিক আছে? তো মানে হেডিং হয়েছে করে। আচ্ছা, কাস্টমারের জন্য আমার ফার্স্টে একটা থাকবো ভ্যারিয়েবল যেটাতে আমি কাস্টমারের নাম রাখবো। সেকেন্ড হইতেছে হুম, কাস্টমারের বয়স রাখবো। আর হইতেছে কাস্টমার কি, তারপরে রাখবো হইতেছে কাস্টমার কি নতুন না পুরাতন ওইটা। ঠিক আছে? তাহলে ওল্ড অর নিউ। আচ্ছা, তাহলে এই তিনটা ভ্যারিয়েবল রাখার জন্য বলো তো, নাম, নামটা কি টাইপের ভ্যারিয়েবল হয়? কোনো কিছুর নাম কি টাইপের ভ্যারিয়েবল হয়? নামটা তো দেখছিলাম ওই সময়, ওই যে প্রথমে যে একটা ছিল, ওই যে ইন কি জানি একটা। নাম কিন্তু ইন্টিজার না। নাম হইতেছে কোনো একটা ওয়ার্ড, আর ওয়ার্ড গুলো হইলো স্ট্রিং। ঠিক আছে? স্প্রিং। স্ট্রিং, হ্যাঁ। আচ্ছা, হুম, তো আমি যদি নাম রাখতে চাই, ধরো ওই লোকের নাম সমান নেম দিলাম, নেম সমান ওই লোকের নাম কি, ওটা আমি এই কমার ভিতরে রাখবো। যে ধরো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার নাম কি, ও একটা নাম বললো, যে কোনো নাম হইতে পারে। ধরো ওর নাম বললো, ওর নাম রাখবো। ঠিক আছে? তো ওইটা আমি কিসের ভিতরে স্টোর করে রাখতেছি? ভ্যারিয়েবল নিছি যেটার নাম হচ্ছে নেম, ওটার ভিতরে আমি ওই ডাটাটা রাখছি, অর্থাৎ ওই লোকের যে নাম, ওই নামটা আমি রাখছি। ঠিক আছে? হুম, হুম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ওই লোকের যে বয়স, বয়স কি, বয়স একটা সংখ্যা না? হ্যাঁ, এখন যদি আমি বয়সের নামে একটা ভেরিয়েবল রাখি, তাহলে ওইটা কি টাইপের ভেরিয়েবল হইব? একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল হইব, এবং ভিতরে যে লোকের বয়সটা ইনপুট হইব। ধরো বয়স হচ্ছে 20 বছর, তো 20টা ডাটা হিসেবে থাকবো।
ওই বয়সের যে ভ্যারিয়েবল ছিল ওটার ভিতরে 20টা স্টোর হয়ে থাকবো। আচ্ছা, আর 3 নাম্বার হইতেছে, আমার বলছে ও কি আমার দোকানের নতুন কাস্টমার না পুরাতন কাস্টমার। এখন এটার জন্য আমি এইভাবে নাম দিতে পারি যে ইজ নিউ। ইজ নিউ মানে বোঝাইতেছে যে ও কি নতুন নাকি, ঠিক আছে, সমান আমি ধরলাম হ্যাঁ হ্যাঁ। নতুন, তার মানে ট্রু। তোমার সে নতুন নাকি পুরাতন, এটা তো একটা সত্য মিথ্যা টাইপের কোয়েশ্চেন। যে ও কি নতুন কাস্টমার নাকি পুরাতন কাস্টমার। যদি নতুন কাস্টমার হয় তাহলে আমি ট্রু লিখবো, ইজ নিউ এ, অর্থাৎ সে একটা নতুন কাস্টমার বুঝাইতেছি। আর যদি ফলস হয়, ইজ নিউ যদি ফলস হয় তার মানে কি সে পুরাতন কাস্টমার। ঠিক আছে, এরকম 3টা ভ্যারিয়েবল আমি বানাইলাম। এই 3টা ভ্যারিয়েবল, এটা হচ্ছে স্ট্রিং টাইপ। এই যে হোভার করলে দেখো এসটিআর জাতীয় একটা লেখা আছে, এই যে দেখো এসটিআর মানে বোঝায় হুম। স্ট্রিং। আর পরেরটাতে যদি তুমি মাউস নিয়ে যাও, মাউস নিয়ে গেলে দেখো কি হোভার করলে কি হয়। এই যে উপরে যদি হোভার করো, এই যে ইন্ট, ঠিক আছে, এই যে ইন্ট, দেখছো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর 3 নাম্বারটায় যদি তুমি হোভার করো তাহলে ধর কি হয়, এই যে বুল, মানে বুলিয়ান, ঠিক আছে। হুম। বেশ। আচ্ছা, তাহলে ভেরিয়েবল বানানো আমরা শিখলাম। এরপর আমাদের কাজ করবো ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নেওয়া। এখন আমরা তো অবশ্যই চাইবো যে আমাদের প্রোগ্রামের মধ্যে ইউজার ইনপুট দিতে পারো, এরকম একটা সেট আপ করতে। তো ধরো ইনপুট আমরা কিভাবে নেই, প্রিন্ট যেরকম একটা ফাংশন বলছিলাম না, মনে আছে প্রিন্ট একটা ফাংশন। হুম। প্রিন্ট একটা হালকা হালকা ফাংশন। মনে আচ্ছা, করছিলাম। এই যে এরকম ফার্স্ট ব্র্যাকেট যেখানে দেখবা মনে করবো ওইটা একটা ফাংশন, ঠিক আছে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট যেখানে থাকে ওইগুলো বেসিক্যালি ফাংশনের মতো কাজ করে, মানে এটা জাস্ট শর্টকাট মনে রাখা। তো তুমি প্রিন্টের ভিতরে যদি কোনো কিছু দাও, ওটা কি কাজ করে আমারে, এই টার্মিনালে কিছু একটা আউটপুট দেয়। এবার আমি কিছু একটা দিলাম, তারপরে যদি প্লে বাটনে চাপ দিই, তখন এই যে ওই যা আমি লিখবো ওইটা এখানে চলে আসে নিচে, ওই টার্মিনাল উইন্ডোতে। ঠিক আছে, তো প্রিন্টের কাজ হইতেছে এটা। তো সেম টু সেম কাজ হইতেছে ইনপুট, ইনপুট ফাংশনের। ইনপুট হচ্ছে একটা ফাংশন, এই ফাংশন মূলত ইউজারের ইনপুট নিতে সাহায্য করে। যেরকম ধরো আমি ইনপুটের ভিতরে কিছু একটা দিব, অর্থাৎ আমি চাইতেছি আমার ইউজার তার নাম দেখ। এখন আমি লিখবো যে ইউর এন্টার ইউর নেম, এন্টার ইউর নেম, অর্থাৎ তোমার নামটা তুমি লেখো। তো এখন আমি এইটুকু দিয়ে যদি রান দিই প্রোগ্রামটা, দেখো কি হয়। এই যে প্রোগ্রামটা কিন্তু ক্লোজ হয় না, আবার ক্লোজ করি না। প্রোগ্রাম যখন ক্লোজ হইব, একটু আগে যেটা আমরা দেখছিলাম, আচ্ছা ধরো প্রিন্ট দিয়ে যখন আমি কোনো একটা ফাংশন আউটপুট দিই, দেখো নিচে প্রসেস ফিনিশ দেখায়, হ্যাঁ, প্রসেস ফিনিশ উইথ এক্সিট কোড 0, এরকম একটা কথা দেখায়। কিন্তু আমি যখন ইনপুটটা দিয়া আমি প্রোগ্রামটা রান দিব, তখন দেখবা এরকম দেখাইতেছে না, অর্থাৎ প্রোগ্রামটা ফিনিশ হয় নাই তখনো। আমি তোমার দেখাই, দেখো এখানে কিন্তু নিচে ইয়া আসতেছে যে প্রোগ্রাম প্রসেস ফিনিশ। কিন্তু এখানে যদি আমি ওই আগের কোডটা লিখি, অর্থাৎ ইনপুট, ইনপুটের ভিতরে কোনো একটা কিছু রাখলাম, এখন যদি আমি রান দিই, দেখো কি হয়। এই যে প্রোগ্রাম কিন্তু ফিনিশ হয় না, নিচের যে লেখাগুলো আছে প্রসেস ফিনিশ উইথ এক্সিট কোড 0, এরকম কোনো কথা আসে নাই। এখন আমি যদি এখানে চাপ দিই, তখন দেখো আমার জন্য অপেক্ষা করতেছে, অর্থাৎ আমি কোনো একটা ইনপুট দিতে পারবো কোনো একটা জিনিস। ঠিক আছে। হুম। ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো আমার বলতেছে যে তোমার নাম ইনপুট দাও। এখন আমি নাম ধরে দিলাম, আমার নাম দিলাম, এন্টার দিলাম। এই যে দেখো এখন প্রসেস ফিনিশ হয়ে গেছে, তার মানে আমার কোডটা রান হয়ে গেছে সাকসেসফুলি। ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো আমি তোমার একটা কাজ দিলাম। কাজটা হইতেছে এরকম যে তুমি একটা ইউজার কাছ থেকে তার নাম ইনপুট দিবা। তার মানে কাজগুলো আমি বলি, ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন দিই instruction। এখন আমি চাইতেছি তুমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিবা। আচ্ছা, ফার্স্ট স্টেপ তাহলে তোমার কি হবে। আচ্ছা, আগে স্টেপ না লিখে আগে ইনস্ট্রাকশনটা হইতেছে তোমার ইনস্ট্রাকশন হইতেছে এরকম যে এই ইনপুট, ইনপুট ফ্রম দ্য ইউজার এন্ড আউট
ইনপুট এন্ড আউটপুট হাই, পরে যে নামটা ওই ইউজার ইনপুট দিবে, উম, অর্থাৎ ইউজারে যে নেমটা ইনপুট দিবে টেকেন নেম ইউজারের নাম হাই, আচ্ছা। আচ্ছা, ইনস্ট্রাকশন আমি বলি বুঝাই। যে ফার্স্টে আমি তোমার বলছি যে তুমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিবা, ওই ইনপুটটা হবে ইউজারের নাম, ঠিক আছে। তারপরে তুমি আউটপুট দিবা, হাই দেওয়ার পরে ওই ইউজারের যে নামটা আছে ওই নামটা বাসবো। আমি ধরো দিলাম যে হাই, আমার নাম ধরো রিজভি দিলাম, তখন বাসবো আমার প্রোগ্রামে বাসবো যে হাই রিজভি। আর অন্য নাম দিলে অন্য হাই, অন্য নাম যেটা দিবা তুমি ওইটা আসবো, ঠিক আছে। আমি ওইটা চাইতেছি। এখন তাহলে আমার স্টেপ গুলা কি হবে? এই স্টেপ গুলারে আমি বলি সিডো কোড। হ্যাঁ, সিডো কোড। সিডো কোড মানে হইতেছে তুমি মানে ভাঙবা জিনিসটারে, সহজ ভাষায় মানে রূপান্তরিত করবো, অর্থাৎ তোমার কি চাইছে প্রোগ্রাম গুলারে তুমি বোঝার চেষ্টা করবো, বা অ্যালগোরিদমও বলতে পারো, কাইন্ড অফ। তো আমার ফার্স্ট দেখো আমার এই কাজটার মধ্যে কি কি আছে। দুইটা কাজে আছে, যে ফার্স্টে আমার একটা ইনপুট নিতে হবে। কি ইনপুট নিতে হবে? যে ইউজার আমার প্রোগ্রামটা রান করব ওই ইউজারের নামটা ইনপুট নিতে হবে। তারপরে আমার কি করতে হবে? তারপরে আমার আউটপুট দিতে হবে হাই সহ তার যে নামটা ও ইনপুট দিছে ওইটা আমার আউটপুট দিতে হবে, অর্থাৎ এই কথাটা আমার আউটপুট দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে সিরিয়াল কোডে থাকবো কি? ফার্স্টে প্রথম কাজ হইতেছে ইনপুট, গেটিং ইনপুট। গেটিং ইনপুট অর্থাৎ আমি ফার্স্টে ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তারপরে আমি আউটপুট দিব। আউটপুট কি দিব? হাই, এবং ওই ইউজারের যে নাম ও ইনপুট দিব, ওই ইনপুট দেওয়া নামটা দিব, তারপরে একটা এক্সক্লেমেশন মার্ক করে দিলাম। তো কাজটা বুঝতে পারছি তো, দুইটাই কাজ, বেশি কিছুই না। তো এখন আমার ইনপুট নেওয়ার জন্য আমি কি ফাংশন ইউজ করব? ইনপুট ফাংশন ইউজ করব। ভিতরে ধরে দিলাম যে ভাই তোমার নাম দেবো, এন্টার ইউনিক। এখন ওই লোক তো তোমার নাম দিব, ভালো কথা। এখন সেকেন্ড কাজ কি আমার? ওই নামটারে আমার আউটপুট হিসেবে প্রিন্ট করা। তার মানে আমি কি লিখবো? আউটপুট হিসেবে হাই, তারপরে ওই নাম, এখানে নামটা দিতে হবে আমার, অর্থাৎ এই লোকটা যে ইনপুটটা দিব, আমি চাইলে এই ইনপুট দেওয়া যে নামটা হবে ওই নামটা আমি একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখতে পারি এইভাবে। তারপরে ওই ভ্যারিয়েবলটা আমি এখানে কাজে লাগাইতে পারি কিভাবে? আমি ধরো হায়ের পরে লিখতে চাই ওই লোকেরটা যে নামটা ইনপুট দিব ওই নামটা, তার মানে হাই যোগ নেই, মানে এই ভ্যারিয়েবলটা হায়ের সাথে যোগ করব। তারপরে আমি একটা এক্সক্লামেশন মার্ক দিতে চাইছি না লাস্টে? এক্সক্লামেশন মার্ক দেওয়ার জন্য আমার এরকম এই সিম্বলটা দিতে হবে, এই যে। এখন আমি বোঝাই কি লিখলাম। ফার্স্টের লাইনে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতেছি, এই যে এই অংশটুকু দ্বারা, এই যে এই অংশটুকু দিয়ে আমি ইউজার থেকে ইনপুট নিতেছি। কি ইনপুট নিতেছি? ইউজারের নামটা ইনপুট নিতেছি, ঠিক আছে। তারপরে ওই ইউজারের নেওয়া ইনপুট নেওয়া যে নামটা আমি ইনপুট নিলাম ওইটা আমি ভ্যারিয়েবলের ভিতরে রাখা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ভ্যারিয়েবলের ভিতরে রাখছি কেন? কারণ ভ্যারিয়েবলের ভিতরে রাখছি যাতে আমি পরবর্তীতে ওই ভ্যারিয়েবল বা ওই নামটা ইউজ করতে পারি। এখন আমারে ইনস্ট্রাকশনে বলে দিছিল কি যে আমার ওই নামটা ইউজ করতে হবে, অর্থাৎ আউটপুট দিতে হবে ওই নাম সহকারে, অর্থাৎ নাম যদি দেয় রিজভি তাহলে রিজভি আসবো, নাম যদি দেয় মাহাদি তাহলে মাহাদি আসবো হায়ার পরে, ঠিক আছে। তো আমার নামটা যেহেতু ডাইনামিক্যালি আনতে হবে, এই জন্য আমার ওই নামটা আমি ইনপুট নিছি এবং একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে রাখছি, ভ্যারিয়েবলের নাম দিছি নেম। ওই নেমের যে ভ্যারিয়েবলটা ছিল ওইটার পরে আমি এখানে অ্যাড করে দিছি, অর্থাৎ আমার স্ট্রিং এর যে ভিতরে অর্থাৎ যে লেখাটা উঠবো ওই লেখাটা হবে এরকম যে হাই, তারপরে নাম আসবো আমার, যে নামটা আমি ইনপুট দিব, তারপরে এক্সক্লামেশন মার্ক। আচ্ছা, এখন তোমার একটা জিনিস দেখা রান করি, চলো। আচ্ছা, এই যে বলতেছে এন্টার ইউর নেম, দেখো কোড কিন্তু শেষ হয়নি। শেষ হইলে ওই যে প্রসেস ফিনিশ যে লেখাটা উঠবো। এখন তাহলে আমার এন্টার ইউর নেম দেখাইতেছে, তো নাম দিলাম ধরো রিসবি। আচ্ছা, এখন যদি আমি এন্টার দিই দেখো কি হয়েছে। ভালো কথা, একটু সমস্যা হয়েছে। সমস্যাটা কি হয়েছে? এখানে হাই আসছে, ঠিক আছে, ভালো কথা। তারপরে রিজবি আসছে, এটাও ঠিক আছে। কিন্তু এখানে একটা স্পেস থাকলে ভালো হতো না? হায়ার পরে একটা স্পেস আর রিজবি, রিজবির পরে স্পেস দরকার নাই।
তার মানে আমার হায়ার পরে যেহেতু একটা স্পেস লাগবে, তাই আমি এখানে এই যে আমার কোডের মধ্যে হায়ার পরে একটা স্পেস দিব। স্পেস দিলে এখন দেখো তো কি হয়। তোমার নাম দিলাম, এই যে হাই মাহাদি, দেখছো? অর্থাৎ তুমি ইউজারের ইনপুট হিসেবে যে কোনো নাম দাও না কেন, এইখানে ওই নামটা অটোমেটিক চলে আসবে আর কি, এই নামের জায়গায় ওই নামটা অটোমেটিক চলে আসবে। তখন আমি যদি আবার অন্যটা দিই, আহ, ধরো এবারে নাম দিলাম উম, মাহিনের নাম দিলাম, দেখো হাই মাহিন চলে আসছে। ঠিক আছে, তাহলে আমার প্রোগ্রামটা কি বুঝতে পারছো তুমি? হুম, বুঝতে পারছি। বুঝতে পারছো আশা করি। আচ্ছা, তো এটা দিয়ে আমরা একটা কাজ করলাম, ভালো কথা। এখন মনে করো ওই লোকটার নাম জিজ্ঞেস করছো, প্লাস তুমি এখন যদি তোমার ল্যাপটপটা অন থাকতো তাহলে অনেক ভালো হতো, কারণ ল্যাপটপটা তুমি চাপতে চাপতে চালাতে চালাতে শিখতে হলে এটা বেশি ভালো আর কি, কার্যকরী। তো মনে থাকবে না দেখবা। আচ্ছা, এখন তাহলে আমার আরেকটা জিনিস হইতেছে, আমি এখন সেকেন্ড যে কাজ ওটা হইতেছে টেক নেম এন্ড অ্যাড্রেস as input from the user and output hi and output। আউটপুট কি হিসেবে দেবো? আউটপুট যে বোঝায় নেম, বুঝাইতেছে আমি, দ্বারা আছে নেম ইজ ইন তার অ্যাড্রেস। এখন দেখো আমি কি চাইতেছি, আমি চাইতেছি তুমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিবা, দুইটা ইনপুট নিবা, একটা না। একটা হইতেছে ইউজারের নাম, একটা হইতেছে ইউজারের ঠিকানা। ঠিক আছে, নাম আর অ্যাড্রেস, দুইটা জিনিস ইনপুট হিসেবে নিবা। এবং আউটপুট দিবা যে, যে নামটা দিব ব্র্যাকেটে ওই নামটা বলবো আর কি। মনে করো মাহাদি দিলে মাহাদি, পরে মাহাদি লিভস ইন, পরে অ্যাড্রেস যেটা হবে, তো সে কোথায় থাকে এরকম জিনিসটা বুঝাইতেছি। তার মানে মাহাদি লিভস ইন হুম ধরো ফুলবাড়িয়া বা ময়মনসিংহ, অ্যাড্রেসটা ও যেটা দিব। এখন মনে করো আমি নাম দিলাম রিজভি, তাহলে কি আসবো আউটপুট হিসেবে, যে রিজভি লিভস ইন ময়মনসিংহ। বুঝতে পারলাম? হুম হুম। আচ্ছা, হ্যাঁ। তাহলে আমার ইনপুট ফিল্ড কয়টা নিতে হবে? মানে ইনপুট হুম, নেওয়ার জন্য আমার কয়টা ইনপুট নিতে হবে? দুইটা না? হ্যাঁ, দুইটা। আমি এই লাইনে একটা ইনপুট নিছি না? দেখো তো এই লাইনে আমি একটা ইনপুট নিছি না? হুম হুম, একটা নিছো। তাহলে আরেকটা ইনপুট নেওয়ার জন্য আমার আরেকটা ইনপুট ফাংশন দিতে হবে, ইনপুট, পরে বললাম যে এন্টার ইউর অ্যাড্রেস। ও, এন্টার ইউর প্রত্যেক অ্যাড্রেস, লেখার লাগে আর কি। প্রত্যেকটা ইনপুটের জন্য এক একটা ইনপুট ফাংশন দিতে হবে। এখন ঘটনা হইতেছে ও। তাহলে আমি প্রিন্ট ফাংশনে কি রাখবো, যে নেম হুম প্লাস, অর্থাৎ যে নামটা আমি ইনপুট হিসেবে দিব ওই নামটা, প্লাস পরে লিভস ইন, সেখানে একটা কাহিনী তোমার দেখাচ্ছে দাঁড়াও। লিভস ইন প্লাস, এখন আমার অ্যাড্রেসটা দিতে হবে। এখন অ্যাড্রেসটা আমি কোনো জায়গায় ভ্যারিয়েবল আকারে স্টোর করি নাই। মনে করো ও যে ইনপুটটা দিব, এই ইনপুটটা তো কোনো জায়গায় স্টোর হিসেবে থাকবো না, তাই না? স্টোর থাকা মানে কি, তার ভ্যারিয়েবল হুম। কি করে, ডাটা, ডাটা নিজের কাছে রাখা দেয়। কারণ উপরের লাইনে কিন্তু হ্যাঁ, আমরা সিকিউর। উপরের লাইনে কিন্তু আমরা ভ্যারিয়েবল বানায়া, নেম ভ্যারিয়েবল বানায়া এই যে ইনপুটটা থাকবে ওই ইনপুটটা স্টোর করার একটা ব্যবস্থা করে দিছি। এখন এই লাইনে তাহলে আমার কি করতে হইব, যদি এই ইনপুটটা আমি রাখতে চাই মেমোরিতে, তাহলে আমি কি দিলে রাখতে পারবো? ওই যে উপরে যেহেতু নেম দেখা যাইতেছে, তাহলে নিচেও কি দিতে হবে এটা? নিচে দিতে হবে অ্যাড্রেস, মানে তুমি যেভাবে নামকরণ করতে পারো, তাহলে একটা ভ্যারিয়েবল বানাই ও। দিবে। ঠিক আছে, অর্থাৎ তুমি কি হুম। ডাটা রাখবা ওইটা সম্পর্কে একটা ভ্যারিয়েবল বানাই নিতে হয় না? আমি তো এই লাইনে অ্যাড্রেস বা তার যে ঠিকানা, ওই ঠিকানাটা আমি রাখতে চাই। তো ঠিকানা রাখার জন্য আমি ও। ঠিকানার নামে একটা ভ্যারিয়েবল বানাইলাম, সমস্যা কি? ও, বুঝতে পারছি বুঝতে পারছি। তুমি চাইলে না এক্স সমান এটা, এটাও রাখতে পারো, কোনো সমস্যা নেই, নাম তোমার উপরে। বুঝছো, এক্স সমান এটা বা হুম হুম। যে কোনো লেখা সমান এটা, মানে বুঝছি। বড় কথা হলো এই জিনিসটা এমন ভাবে দেওয়া উচিত যাতে করে তুমি পরবর্তীতে বুঝতে পারো যে আসলে এই জিনিসটা কি বুঝাইতেছে। তার মানে আমি অ্যাড্রেস দিলাম মানে বুঝাইতেছে আমি যে এখানে আমি অ্যাড্রেস স্টোর করে রাখছি। হুম। আর এখানে নেম দিয়ে বুঝাইছি যে এখানে আমি নেম স্টোর করে রাখছি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা,
তাহলে এখন আমি চাইতেছি কি ইনপুট দিতে, মনে করো এরকম ইনপুট দিতে যে রিজভি, যে নামটা ইনপুট হবে এর সাথে লিভস ইন, ধরো আমার যে অ্যাড্রেস থাকবো, এরকম একটা কথা আমি চাইতেছি ইনপুট মানে আউটপুট হিসেবে আসুক। তাহলে এখন নামটা ইনপুট হয়েছে, মানে প্রিন্ট ফাংশনে নামটা দিলাম, ভালো কথা। তাহলে আমি যে নামটা দিব ওই নামটা এখানে আসবে, এই নামের জায়গায়, নেমের জায়গায়। এখন অ্যাড্রেসটা যদি অ্যাড করতে চাই, তাহলে অ্যাড্রেস ভ্যারিয়েবলটা আমার এখানে দিতে হবে না? তাহলে এই অ্যাড্রেসের ভিতরে যে জিনিসটা স্টোর হবে ওইটাই এখানে আসবো, এবং এই নামের ভিতরে অর্থাৎ নামের ইনপুটটাতে যে নামটা দিব ওই নামটা এখানে আসবে। ও, বুঝতে পারছো? অনেকটাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি যদি প্লে দেই, প্লে দেওয়ার পর দেখো এখন আমার কি চাইতেছে, নাম চাইতেছে না, এন্টার ইউর নেম, তোমার নামটা দাও, আমি দিলাম বুঝবি। হ্যাঁ, এই যে দেখো এখন আবার যখন এন্টার দিছি তখন কিন্তু আমার কাছে বলতেছে আরেকটা ইনপুটের জন্য আমার কাছে চাইছে, প্রবলেম কিন্তু শেষ হয় না এখনো, আর আরেকটা ইনপুট দিতে বলতেছে না? হ্যাঁ, হ্যাঁ, আরেকটা দিতে বলতেছে। আরেকটা যদি দিতে বলে আমি ধরো দিলাম মাইমেনশন, মাইমেনশন এন্টার দিই, এই যে কি আসছে, পিএইচপি লিভসিন মাইমেনশন, দেখছো? এখন তুমি যে কোনো নাম দাও, যে কোনো অ্যাড্রেস দাও, দেখবো ওইটা আসবে। ধরো মাহাদি, দিলাম ফুলবাড়ি, কি আসছে দেখছো? মাহাদি লিভসিন ফুলবাড়ি, অর্থাৎ ডাইনামিক করলাম জিনিসটা। ইনপুটের উপর বেস করে আমি এই নামটা চেঞ্জ করব, এবং ইনপুটের উপর বেস করে আমি অ্যাড্রেসটা চেঞ্জ করব। আচ্ছা, তো এটা আসলে বুঝতে পারছো। এখন ঘটনা হচ্ছে খেয়াল করে দেখো যে এইখানে আমরা কিন্তু এই যে ইনভার্টেড কমা গুলা দিই না, খেয়াল করছো? ওই যে উপরে এটার সামনে দেখো এটা কমা আছে না, ইনভার্টেড কমা, এই যে দুইটা কমা আছে। এখন এই ভ্যারিয়েবল যেহেতু, এই ভ্যারিয়েবলের সামনে পরে ইনভার্টেড কমা দেওয়া লাগে না, এরকম করা লাগে না, ঠিক আছে? এরকম করা লাগে, এরকম করি আমরা কখন, যখন আমরা কোনো একটা স্ট্রিং আউটপুট দিই, মনে আছে তো? স্ট্রিং লেখার সময় বা কোনো কিছু, আমি তো বলছি স্ট্রিং কি এখন জানা কথা। তাহলে আমি যখন কোনো একটা স্ট্রিং স্টোর হিসেবে রাখবো, যখন কান্ট্রি তোমার যখন স্ট্রিং হিসেবে স্টোর করে রাখবো, তখন আমার স্ট্রিং ডেটাটা লেখার জন্য আমার এরকম ইনভার্টেড কমা দেওয়া লাগে দুইটা। আমি এমনি যদি বাংলাদেশ লিখে দিই তাহলে কিন্তু হবে না। বুঝলে? এই দেখো নিচে লাল আন্ডারলাইন আসছে, তার মানে এটা হইতেছে না। এবার স্ট্রিং ইনপুট দেওয়ার জন্য বা স্ট্রিং ডেটা টাইপ নিয়ে কাজ করার জন্য আমার এরকম ইনভার্টেড কমা টাইপ দেওয়া লাগে, ঠিক আছে? তো এখন এটা ভ্যালিড একটা ফাংশন। তো বাংলাদেশ একটা স্ট্রিং, স্ট্রিং মানে কি, যে কোনো সেন্টেন্স বা ওয়ার্ড যাই হোক ওইগুলো হইতেছে স্ট্রিং। এখন ঘটনা হচ্ছে ভ্যারিয়েবল তো আর স্ট্রিং না, ভ্যারিয়েবল নিজে তো স্ট্রিং না। ভ্যারিয়েবল কি, আমি তো বলছি ভ্যারিয়েবল একটা বক্সের মতো। ভ্যারিয়েবল হইতেছে মূলত একটা রেফারেন্স। রেফারেন্স মানে হইতেছে ধরো তুমি ভ্যারিয়েবলের ডাক দিলে তুমি ওই ভ্যারিয়েবলের ভিতরে থাকা ডেটাটারে খুঁজ পাইতে পারো, ডেটাটা তুমি অ্যাক্সেস করতে পারো। তা তুমি যখন নেম ভ্যারিয়েবলটা ডাক দিবা তখন এই নেমের ভিতরে ইউজার যে ইনপুটটা দিছিল ওইটা যেহেতু স্টোর হয়ে আছে, নেমরে ডাক দিলে তুমি ইউজারের যে ইনপুট দেওয়া হয়েছিল, ইউজার যে ইনপুটটা দিছিল ওইটা তুমি নেম হিসেবে পাইবা, নেমের ভিতরে পাইবা। মানে নেমটা ডাক দিলে তুমি মূলত ইউজারের ইনপুট দেওয়া নামটা পাইবা, এবং অ্যাড্রেসটা ডাক দিলে তুমি ইউজারের দেওয়া অ্যাড্রেসটারে পাইবা। এটা হইতেছে মেইন ফাংশনালিটি। আর মাঝখানে লিভস ইন তো একটা স্ট্রিং। তো লিভস ইন যদি আমি এইভাবে কমা দিয়া না দিয়া যদি এইভাবে লিখতাম, ধরো এইভাবে যদি লিখি যে লিভস ইন, এই দেখো এটা কিন্তু লাল দেখাইতেছে, তার মানে কি এটা হয় না, কারণ লিপসিং তো আর কোনো ভ্যারিয়েবলও না, প্লাস লিপসিং তো জাস্ট একটা স্ট্রিং। স্ট্রিং মানে কি একটা সেন্টেন্স, দুইটা ওয়ার্ডের দিয়া একটা সেন্টেন্স হয়েছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ইনভার্টেড কমা দিয়া শেষ করতে হবে বা শুরু করতে হবে, আগে পরে ইনভার্টেড কমা দিতে হবে। এবং ইনভার্টেড কমা একটা দিলে হবে না, যদি তুমি একটা দিয়ে দাও তাহলে দেখবো পুরাটা স্ট্রিং হিসেবে ও গণ্য করতেছে। তো যতক্ষণ না ইনভার্টেড কমা শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমার এই পাইচার্ম বা আমার সফটওয়্যারটা মনে করবো যে স্ট্রিং এখনো শেষ হয় না। আমি যদি এখন এখানে ইনভার্টেড কমা দিই, দেখো কি হয়, তখন এই পুরা যে ইনভার্টেড দুইটা কমার ভিতরে যা যা আছে সবই স্ট্রিং হিসেবে যাইতেছে, ঠিক আছে? এখন আমি তুমি যা ইচ্ছা তাহলে এখন সবই স্ট্রিং হিসেবে যাবে, ওই যে যা 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 যা, কোনো সমস্যা নেই। এখন দেখো এটা করলে কি হয়, পারলাম যে এই দেখো মনে করো আমি এইটুকুই রাখছি, হ্যাঁ?
আচ্ছা, এমনি তো আমি শেষ করে দিলাম। অর্থাৎ অ্যাড্রেসের যে পার্টটা ছিল ওটা ক্লাস হিসেবে না দিয়া, মানে এইভাবে বাইরে না দিয়া ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিলাম। তখন দেখো তো কি হয়। যদি আমি রান দিই, রান দিলাম, রান দিলাম, এই দেখো নাম ঠিকই আসছে, কিন্তু আমার এই যে এখানে যা ছিল এক্স্যাক্টলি যা ছিল সেটাই কিন্তু নিচে চলে আসছে, যেহেতু আমি স্ট্রিং এর ভিতরে এই অ্যাড্রেসটা ঢুকিয়ে দিছি। আমি যদি আমার নেমের স্ট্রিং এর ভিতরে ঢুকিয়ে দিতাম তাইলেও কিন্তু নেম আর আসতো না, হইলে ওই পুরোটাই স্ট্রিং হিসেবে মানে বিবেচিত হইতো। বুঝতে পারছি। এখন তাহলে আমি কি করতে হবে, আমি চাইতেছি এখানে ক্লাস দিয়ে অ্যাড্রেস সেট করতে, ভ্যারিয়েবলটারে আমি রেফারেন্স লিখেছি, এই ভ্যারিয়েবলটারে আমি ডাকতেছি এখানে, ঠিক আছে, বা রেফারেন্স লিখেছি। এখন যদি আমি প্লে দিই, প্লে দিয়ে দেখো নাম দিলাম, এই যে এখন রিজভি লিভস ইন মাই মেলে চলে আসছে। কিন্তু সমস্যা কি হয়েছে, সমস্যা হয়েছে এই রিজভি আর লিভস ইন এর ভিতরে কোনো স্পেসিং নাই। স্পেস দেওয়ার জন্য আমার কি করা লাগবে, আমার এই যে স্ট্রিংটা যেটা আছে না, তুমি এইখানে স্পেস দিলে লাভ নেই, এখানে যত স্পেস দেওয়া লাভ নেই, এখানে স্পেস দিলে সেম জিনিসই হবে। এখানে স্পেস না দিয়া আমাদের এখন স্পেস দিতে হবে যে স্ট্রিংটা যেটা আছে না, স্ট্রিং, এই যে স্ট্রিংটা, হ্যাঁ। এই যে স্ট্রিং এর সামনে পিছনে স্পেস দিতে হবে। যদি সামনে একটা স্পেস দিই তাহলে দেখো সামনে একটা স্পেস হবে। ও। হুম। আচ্ছা, লিখে দিলাম, মাইন দিলাম, এই যে দেখো সামনে হয়েছে কিন্তু পিছনে হয় নাই, পিছনে আমি দেই নাই, দিতে হয় না। আমি যদি আরেকটা স্পেস দিই বা দুইটা স্পেস দিই তাহলে দুইটা স্পেস হবে। তাহলে তুমি স্ট্রিং এর ভিতরে যাই দিবা ওইটাই থাকবে। এই দেখো হুম। দুইটা স্পেস আছে, একটা দুইটা, আর এখানে দুইটা, হ্যাঁ। একটা। তো এটা হয়তো সম্ভবত ইনপুট নেওয়ার যে বিষয়, এবং কেমনি আমরা ভ্যারিয়েবল ইউজ করে আসলে আমাদের লাভটা কি। ভ্যারিয়েবল ইউজ করে মূলত আমরা যে কোনো সময় ভ্যারিয়েবলে থাকা ওই ডেটাটার অ্যাক্সেস নিতে পারি, বা ডেটাটারে আর কি ইউজ করতে পারি। তো এটা হুম। ভ্যারিয়েবলের ইউজ কেস হয়ে গেল, প্লাস ইনপুট নেওয়া হয়ে গেল। আচ্ছা, তাহলে